আজকে আসামের সিম আর পুঁটি মাছ দিয়ে ঝাল আর টমেটো আর মোরলা মাছ দিয়ে শুকনো শুকনো ঝাল করবো। এই সিমের নাম কি? এটা আসামের সিম। নাম কামরাঙ্গা। কামরাঙ্গা সিম। সবচেয়ে ঝাল করলেই ভালো লাগে। ঝাল করলে ভালো লাগে? শুকনো শুকনো ঝাল করলে একটু লঙ্কা বেশি দিয়ে পেঁয়াজ দিয়ে খুব টেস্ট হয়। তো নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে নিয়েছি এখানে পুঁটি মাছের আজকে ঝাল করব, তার জন্য সিম দিয়ে। তো শুনতেই পেলেন আমার শাশুড়ি মা কি বলছেন, ঝাল করতে হবে পুঁটি মাছ দিয়ে। তো আমি প্রথমে সিমগুলি নিয়ে নিচ্ছি বাগান থেকে। অনেক সিম হয়েছে সুন্দর সুন্দর। আমাদের এখানে এটাকে কামরাঙ্গা সিম বলা হয়। আপনাদের এখানে কি বলা হয় অবশ্যই বলবেন কমেন্ট করে। তো খুবই সুন্দর লাগে দেখতে, ধরলে পরে গাছের মধ্যে খুবই সুন্দর হয়ে আছে। আর একদম আজকে আমাদের নিজের বাগানের টাটকা অর্গানিক সিম। তো সেটা দিয়ে আজকে পুঁটি মাছ রান্না করব। ছোট মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, বড় মাছ দিয়েও খাওয়া যায়। তো আমি এখানে পুঁটি মাছগুলো কাটা হয়ে গেল। পুঁটি মাছ এখানে রয়েছে, আর এখানে রয়েছে সিম আর কুচানো, এখানে আলু রয়েছে। দুটো আলু দিয়েছি এখানে কুচনো করে। আর এখানে কিছু রয়েছে টমেটো, পেঁয়াজ কুচি রয়েছে, লঙ্কা, আর রয়েছে ধনেপাতা। এই আমার আজকে উপাদান লাগবে। আর এখানে তো রয়েছে মাছ। মাছের মধ্যে প্রথমে আমি মেরিনেট করে নেব 1 চামচ নুন 1 চামচ হলুদ দিয়ে। মাছটাকে ভালো করে মেখে রাখবো। আর এই সিমটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে। বড় মাছ দিয়েও খেতে ভালো লাগে, ছোট মাছ দিয়েও ভালো লাগে, এমনিতে নিরামিষ রান্না করলেও ভালো লাগে। প্রত্যেকটার একটা আলাদা টেস্ট। আজকে আমি বানাচ্ছি মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে রান্না করছি। আর সঙ্গে আছে পুঁটি মাছ। প্রথমে আমি এটাকে সর্ষের তেলের মধ্যে ফ্রাই করে নেব। আর আমি তো তেলটা বসিয়ে দিয়েছিলাম। আর এই যে আমি মাছগুলি দিয়ে দিলাম এবার। মাছগুলি একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর তারপর আমি সেই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এখানে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু আমার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব। খুবই দুর্দান্ত লাগে, খুবই সুস্বাদু একটা রেসিপি। আজকে এই ছোটো মাছের এই রেসিপিটা করছি, খুবই ভালো লাগে এই রেসিপিটা। সব কিছুর সঙ্গেই ভালো লাগে, ভাতের সঙ্গে রুটির সঙ্গে খাওয়া যায়। আর খুবই খেতে ভালো লাগে। একটা ইউনিক একটা রেসিপি। আমি আলুগুলি দিয়ে দিচ্ছি, আলু কুচিগুলি দিয়ে দিচ্ছি প্রথমে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব টমেটো। টমেটো দিয়েও একটু মিশিয়ে নেব। তারপর আমি মশলাগুলি দিয়ে দেব। আমি সিমগুলিও দিয়ে দিচ্ছি এবার। সব উপকরণ দেওয়ার পর আমি মশলাগুলো দিয়ে দেব। সিমগুলো দিচ্ছি। সিমগুলো আপনারা ইচ্ছা মতো কেটে নিতে পারেন, সরু করে কেটে নিতে পারেন, একটু বড় সাইজের করে কেটে নিতে পারেন। একটু কচি কচি রাখবেন, তাহলে কচি কচি থাকলে পরে খেতে ভালো লাগে। শক্ত হয়ে গেলে আর বেশি ভালো লাগে না। আমি 1 চামচ নুন, 1 চামচ হলুদ, জিরে আর ধনে আর লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা দিলাম। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সময় এভাবে রান্না করে নেব, যতক্ষণ না মশলাটা কষিয়ে যায়। তার ঠিক পরে আমি একটু জল দিয়ে দিলে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি অল্প মিক্সিতে অল্প জল দিয়ে আমি দিয়ে দিলাম। তারপর ঢাকাটা সরিয়ে আবার মিশিয়ে নিলাম। আলুটা একদম সফট হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি মশলা। তারপর আমি ঝোলের জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ফুটে উঠে আসলে তারপর আমি কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর ঝোলটা টকবক করলে পরে আমি মাছগুলি দিয়ে দেবো। মাছগুলি দিয়ে আমি মিশিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব এই পর্যায়ে। তারপর আমি এখানে উপর থেকে ধনেপাতা কুচিগুলি ছড়িয়ে দেব। দিয়ে আমার মোটামুটি রেডি হয়ে গেল। এই যে আজকে আমার রেসিপি পুঁটি মাছ দিয়ে সিমের ঝাল। তো একদম দুর্দান্ত স্বাদের। যেরকম দেখতে সুন্দর হয়েছে ঠিক খেতেও অপূর্ব সুন্দর হয়েছে। সেটার গন্ধ স্বাদও একদম মন ভরে যায় এবং অপূর্ব লাগে খেতে। এটা ভাতের সঙ্গে রুটির সঙ্গে সব কিছুর সঙ্গে সুন্দর বানায়।
তো আজকে আমার রেসিপি রেডি, আমি টেবিলে পরিবেশন করে দিয়েছি। খুবই সুন্দর লাগছে দেখতে এবং খেতে অসম্ভব স্বাদ হয়েছে। আপনারা বাড়িতে এরকম একটা রেসিপি ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। আর এ আপনারা কেমন লেগেছে আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন এবং আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।